তা বেশ কিছুকাল আগের কথা। অনন্তপুর নামে একটি জঙ্গল ছিল। সেখানে রাজত্ব করত একটি কালো বাঘ। বাঘ ছিল খুবই ভালো। একদিন অনন্তপুর জঙ্গলে বাঘ শিয়ালকে বলল, শিয়াল, আমি একটু বেড়াতে যাব। তুই কিছুদিন রাজ্যটাকে দেখিস, কারো যেন কোনো ক্ষতি করিস না। মহারাজ, আপনি নিশ্চিন্তে বেড়াতে যান, কোনো চিন্তা করতে হবে না। বাঘ তার মা বাবাকে দেখার জন্য তাদের গ্রামের বাড়িতে বেড়াতে চলে গেল। মা বাবা, তোমরা কেমন আছো? বাপরে, কত দূরের পথ! আমরা ভালো আছি বাবা। তুই বস, তোর জন্য খাবার নিয়ে আসতেছি। এরপর বাঘ তার সন্তানের জন্য অনেক খাবার নিয়ে আসে। বনের সমস্ত পশু পাখিরা শোনো, আমি বাঘকে মেরে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। এখন থেকে আমি রাজা, সবাই আমার সেবা করবে। এখন যাও। শুনেছ হাতি ভাইয়া, ওই শিয়াল নাকি বাঘকে মেরে তাড়িয়ে দিয়েছে। কি আর করার, এখন ওই পাজি শিয়ালটাকেই রাজা বলে মানতে হবে। বন্ধু, এখন থেকে পাজি শিয়ালটাই নাকি বনের রাজা। হ্যাঁ, কিন্তু ওই পাজি শিয়ালটা যে কিভাবে রাজা হলো? এদিকে শিয়াল ভাবতে লাগলো কিভাবে সে অনন্তপুর জঙ্গলে পাকাপোক্তভাবে রাজত্ব করবে। ওই বাঘকে আর রাজ সিংহাসনে বসতে দেব না। আমিই থাকবো এই বনের রাজা। মা, বাবা, এবার তাহলে আমি আমার রাজ্যে ফিরে যাই। আবার সময় করে আসবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি যেতে পারো। আবার আমাদেরকে দেখতে এসো কিন্তু। তোমরা ছাড়া যে আমার কেউ নেই, অবশ্যই দেখতে আসবো। মহারাজ, আপনাকে নাকি পাজি শিয়ালটা মেরে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আরে না, আমি আমার গ্রামের বাড়িতে মা বাবাকে দেখতে গিয়েছিলাম। মহারাজ, আপনি বেঁচে আছেন? আপনাকে দেখে অনেক খুশি হলাম। আমি মা বাবাকে দেখতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর পাজি শেয়ালটা বলে আপনাকে নাকি মেরে হাত পা ভেঙে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে। কি হচ্ছে ওখানে, একটু এগিয়ে দেখি তো। শুনেছ পাশের জঙ্গলের রাজা নাকি একটা পাজি শেয়াল? এর থেকে আমি রাজা হলেই ভালো হতো। হা হা হা। তোমরা যা শুনেছ সব ভুল। আমি আমার মা বাবাকে দেখতে গিয়েছিলাম। তাহলে তো শিয়ালটা আসলেই একটা ভণ্ড মিথ্যাবাদী। শিয়ালটাকে যেখানে পাবো সেখানেই কেলিয়ে লাল করে দেব। শালা একটা মিথ্যাবাদী কোথাকার। এবার পাজি শিয়ালটা চরম শিক্ষা পাবে। চলো যার যার বাড়ি ফিরে যাই। আহ,
জঙ্গলের রানী হয়ে থাকার যে কি মজা! আমি সারা জীবন এই জঙ্গলের রানী হয়ে থাকবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তাই থেকো। শিয়াল ভাইয়া, তুমি পালিয়ে যাও, বাঘ আসতেছে। নেকড়ে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, এবার তুমি যাও। বউ, তাড়াতাড়ি চলো, আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। কে কোথায় আছো? এক্ষুনি আমার গুহার কাছে চলে এসো। বাঘ মহারাজ তার গুহার কাছে আমাদেরকে ডাকছেন, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাড়াতাড়ি চলো। হাতি ভাইয়া, তাড়াতাড়ি চলেন, বাঘ মামা ডাকছে আমাদেরকে। হ্যাঁ, তাই চলো, বাঘ মহারাজের কাছে যাই। মহারাজ, আপনি কেমন আছেন? কোথায় ছিলেন এতদিন? ওই পাজি শিয়ালটা আমাদের উপর অনেক অত্যাচার করেছে। আমি ভালো আছি, তোমরা নেকড়ে আর শিয়ালকে আমার কাছে ধরে নিয়ে এসো। তারপর সবাই নেকড়ে আর শিয়ালকে ধরতে বেরিয়ে পড়ল। আচ্ছা, আমরা চারজনে দুইটা দল হয়ে যাই, তাহলে ওদের দুইজনকে ধরতে সুবিধে হবে। গরু ভাইয়া, ওই যে গাছের নিচে শিয়ালটা শুয়ে আছে, চলুন ওকে ধরি। হ্যাঁ, চলো চলো, তাই চলো। এই পাজি শিয়াল, ঘুম থেকে ওঠ, আমাদের সাথে চল, না হলে কিন্তু এখনই তোকে মেরে ফেলবো। না, আমাকে মারবেন না, আপনারা যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। পান্ডা ভাইয়া, ও যে দেখো নেকড়ে, চলো ওকে ধা করি। হাতি আর পান্ডা নেকড়েটাকে ধরে নিয়ে আসুক, তারপর ওদের দুইজনের কঠিন বিচার করব। কিরে হাতি, কিরে পান্ডা, নেকড়ে কোথায়? নেকড়েকে নিয়ে আসলি না কেন? মহারাজ, নেকড়ে আমাদের হাতে মারা গেছে। ভালোই হয়েছে, এবার তাহলে এই শিয়ালটাকেও মেরে ফেল দেখি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।